আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি পাতাকপি ভাজি করা দেখাবো। পাতাকপিটা আমি আজকে মুরগির গোশত দিয়ে ভাজি করব। কে কে মুরগির গোশত দিয়ে পাতাকপি ভাজি করা খেয়েছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। শুধু পাতাকপি ভাজির স্বাদ একরকম, গোশত দিয়ে বা মুরগি হোক বা গরুর গোশত হোক ছোট ছোট করে দিয়ে ওইটা ভাজি করলে ওটার স্বাদ আরেক রকম হয়। তো এখানে আমি পাতাকপিগুলা পুরো একটা পাতাকপি নিয়েছি, পাতাকপিগুলো কুচি কুচি করে নিয়েছি। এরপর এগুলো ধুয়ে চুলার কাছে নিয়ে যাব ভাজি করার জন্য। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি লাকড়ি চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি। পাতাকপিগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিব। এখানে আমি লবণ এবং কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই তো আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর আমি হলুদ দিয়ে দিব। হলুদটা দিলে কালারটা আসবে। হলুদটা নিচে দেওয়া হয়েছিল আর একটু, এর জন্য কম করে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে দেবো। হলুদটা নিচে দেওয়ার ফলে নিচে কিন্তু কালারটা হয়ে গিয়েছে। তো নাড়াচাড়া করে এটা সিদ্ধ করে নেব। ভিডিওটা দেখতে থাকুন। এই তো প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। আজকে আমি লাকড়ির চুলায় রান্না করতেছি। এই তো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে যাচ্ছে। পানি আছে কিছুটা, অনেকটাই কমে গিয়েছে। এটা কমারই জিনিস। তো আমি পানিটা কমার অপেক্ষায় আছি। পানিটা কমলে আমি রান্না বসিয়ে দেব। এটা কিন্তু মুরগির গোশত দিয়ে রান্না করব। তো এদিকে মাটির চুলার কড়াই দিয়ে দিয়েছি পাতাকপিগুলো ভাজা ভাজা করার জন্য। কড়াইতে তেল এবং শুকনো মরিচগুলো কুচি করে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এখন পেঁয়াজ মরিচগুলো দিয়ে দেব। পেঁয়াজ মরিচগুলো ভাজা হলে আদা রসুন আর জিরার মশলা দিয়ে ভেজে নেব। যেহেতু এখানে অল্প পরিমাণে গোশত দিয়ে দিব, তাই আদা রসুন দিয়ে দিয়েছি। এখন মরিচগুলো, হলুদ গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিব। এরপর অল্প পরিমাণে যে গোশতগুলো রেখেছি দেওয়ার জন্য পাতাকপিতে, সেগুলো দিয়ে কিছুটা সময় কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পাতাকপি দিয়ে দেব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এদিকে পাতাকপি রান্নার জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা একটু সিদ্ধ হলে আমি পাতাকপিগুলো দিয়ে দিব। তো এখন আমি পাতাকপিগুলো দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে আমার। দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিব।